হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। তো আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি, তারপর চলে এসেছি আমার রুমে। আর আমি দেখো আজকে মশারি খাটিয়েছিলাম, প্রায় 2 বছর পর আমি মশারি টাঙিয়ে ঘুমালাম। গতকাল রাত্রিতে এত মশা কামড়িয়েছে যে আমি রাত্রিবেলা ভাবছিলাম কি আমার কি 2-3টে দিনের বেলা ডিম খেয়েছিলাম, তো ভাবলাম কি আমার অ্যালার্জি হয়ে গেল নাকি রে বাবা, সেই জন্য হয়তো আমার মশা কামড়িয়েছে, কিন্তু তা নয়, মশা প্রচণ্ডভাবে হয়েছিল, সেই জন্য বাধ্য হয়েছিলাম মশারিটা টাঙাতে। আর 2 বছর পর যেহেতু মশারিটা টাঙিয়েছিলাম, তো মশারিটা কিন্তু প্রচণ্ডভাবে ময়লা হয়েছে, সেই জন্য একেবারে আজকে খুলে নিলাম, দিয়ে এটাকে কাচাকুচি করে নেবো। আর বিছানাটার আমি চাদরগুলো ভাঁজ করে নিলাম। এবার বিছানাটা একটু ঝেড়ে গুছিয়ে রাখবো। বিছানাটা যদি সুন্দর করে পাতা থাকে চাদরটা, তবে না বেশ ভালো লাগে, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায় সকাল সকাল। তারপরে আমি রিল্যাক্স করে একেবারে চাটা খেতে বসবো, সেই জন্য দেখো আমি বিছানাটা গুছিয়ে নিলাম। এইদিকে দেখো আমি জানলাটাও খুলে দিচ্ছি, যাতে বাইরের আলোটা একটু রুমের মধ্যে এসে পরে আর কি, সেই জন্য। আর এখন আমি জানলার ধারে বসে গেছি। আজকে নিয়ে নিয়েছি শুকনো মুড়ি, বিস্কুট আজকে নিইনি, সাথে নিয়ে নিয়েছি চা, গরম গরম চা। তো চলো চাটা খেতে থাকি। আর আমাদের এখানে দেখো বাইরের পরিবেশটা কিন্তু ভীষণই ভালো লাগে, একেবারে ঘন বন জঙ্গলে ভর্তি। আর এই বনের কারণেই কিন্তু রাত্রির দিকে মশাটা আরো বেশি হয়। তো কি আর করার, সবুজ সবুজ পরিবেশ দেখতে গেলে তো একটু মশার কামড় খেতেই হবে। যদিও জল টল জমে নেই, যদি জল জমতো তাহলে আরো কত না মশা হতো। এখন বাজে 9:30। তো 9টার দিক করে এসেছিলাম ছাদে, বইপত্র নিয়ে একটু বসেছিলাম, বেশ কিছু নোটস তোলার ছিল সেগুলোই তুলছিলাম। আর এই শীতকালে হালকা রোদে বসতে বেশ ভালো লাগে, তবে ঠান্ডা তো এখনো বেশ ভালোভাবে পড়েনি, তাই জন্য খুব পরিমাণে তাপ লাগছে। আধা ঘন্টা বসতে পেরেছি, ভাবছি নিচে চলে যাই। আর আজকে যেহেতু হাটবার, পাপি গেছে বাজার থেকে সবজি টবজি নিয়ে আসলে তবে রান্না করবো। আর শুক্রবার আজকে, তবে গুড ফ্রাইডে যেহেতু, সেই জন্য কলেজটাও ছুটি আছে, বাড়িতেই আছি, কালকেও বাড়িতে থাকবো। আর পরশু দিন আমার একটা এক্সাম আছে, তো এক্সামটা দিতে যাবো। তো চলো এবার নিচে চলে যাই, বেশিক্ষণ থাকতে পারছি না রোদেতে। আর রান্না করতে করতে আমার পেয়ে গেছিল খিদে, অনেকদিন আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হয়নি, আজকে আবার ইচ্ছে করছিল আলু সেদ্ধ, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সাথে শসা কেটে দিয়ে মুড়ি খেতে। তো সেইভাবেই আমি কুচিয়ে নিয়েছি, তবে ঝুড়ি চানাচুরটা ঝুড়ি ভাজা হলে ভালো হতো, এটা কিন্তু মোটা ঝুড়ি ছিল আর কি। তো যাই হোক, তারপরে আমি এখানে রান্না বান্নাটা আমার কমপ্লিট করে নিয়েছিলাম। এখানে করেছিলাম ঝোল, তো মাছের ঝোল করেছি, শাশুড়ি মায়ের জন্য এখানে ডিমের ঝোল বানিয়েছিলাম, সমস্ত রকম সবজি দিয়ে ঝোল বানিয়ে নিয়েছিলাম। আর তারপরে এখানে বিকালবেলা আমি চলে এসেছিলাম ছাদে, তো 1 প্যাকেট কুরকুরে নিয়ে বসেছিলাম, তো সেটা অর্ধেকটা খাওয়া হয়ে গেছে। আর আমি ছাদে বসে আছি, প্রায় সন্ধ্যে মতো হয়ে গেছে, ভেবেছিলাম বিকেলবেলা তাড়াতাড়ি উঠবো, কিন্তু তাড়াতাড়ি আর ঘুম ভাঙেনি আবার। তারপরে দেখো এখন সন্ধ্যাবেলা নিচে নেমে চলে এসেছি। আর আজকে ছিল পূর্ণিমা, আর আজকে নাকি পূর্ণিমা বলতে দীপ একাদশী বা দীপ পূর্ণিমা, জানি না ঠিক কি একটা বলে, তবে আজকে নাকি আবারও প্রদীপ জ্বালতে হয়। দীপাবলির দিনে যেরকম সারা বাড়িতে প্রদীপে জ্বালাতে হয়, আজকেও সেরকম প্রদীপ জ্বালাতে হয়। আর দেখো আনফর্চুনেটলি আমার কাছে একটা প্রদীপ থেকেই গিয়েছিল, মাটির প্রদীপ, এটা কিন্তু একদম নতুন, আমি একেবারেও ব্যবহার করিনি, তো ভাবলাম এই জন্যই হয়তো ঠাকুর রেখে দিয়েছিলেন, আজকের দিনে আমি এটাকে ব্যবহার করতে পারবো। তো এখন সন্ধ্যা দেখাবো, এই প্রদীপটা আমি জ্বালবো। তারপরে দেখো সন্ধ্যাবেলা প্রদীপ টদীপ দেখানোর পর আমি এখানে চা খেয়ে নিচ্ছিলাম। আর তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।